السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. رب العالمين বলেছেন, ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। যারা হজ করতে সক্ষম তাদের উপর আল্লাহর হক, আল্লাহর ঘরের হজ সম্পাদন করা। আল্লাহ তাদের উপর হজ ফরজ করে দিয়েছেন যারা সক্ষম। তো এবছর যারা হজে যাবেন, সাধারণত হুজ্জাত যারা যান বেশিরভাগই তো ফরজ হজ আদায় করেন, আবার অনেকে আছে নফল অথবা অন্যের পক্ষ থেকে হজ সম্পাদন করেন। আল্লাহ সকলের হজ কবুল করুন। কিন্তু সকলকেই যে কয়টি বিশেষ আমলের দিকে লক্ষ্য রাখা উচিত, সেসব আমালের মধ্যে অন্যতম যেটা যে আমল যার উপর আপনার সমস্ত আমলের নির্ভর, তা হচ্ছে নিয়্যাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলের নির্ভর নিয়তের উপর। যারা হজে যাবেন বা যে কোনো ইবাদত সম্পাদন করবেন, সামনে কোরবানি আছে, মানে কোরবানি করবেন, আল্লাহ যাদেরকে তৌফিক দেয় তারা করবেন ইনশাআল্লাহ। তো যারা কোরবানি দিবেন, যারা হজ সম্পাদন করবেন, অবশ্যই খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন, না হলে কিন্তু আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হয়ে যাবে লোক দেখানো আমল, লোক শোনানো আমল। তো প্রত্যেক বান্দা বা বান্দি যারা হজে যাবেন অবশ্যই ইখলাস রাখতে হবে, খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। লোক দেখানো কিছু করবেন না, কিছুই নেই। মানুষকে এটা বলার দরকার নেই যে আমি এরকম আছি, আজকে এরকম, আজকে এরকম। লাব্বাইক বললেন তো আবার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হয়, এখানে যাচ্ছি, এটা না। বর্তমান কত মানে মিডিয়া রয়েছে, সঙ্গোপরে আপনার কাজ সম্পাদন করতে পারেন। জনসম্মুখে ছাড়ার কি দরকার? নিজের যেসব লোকজন যদি কারো দাবি দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ আর টেলিফোনের মাধ্যমে ওগুলো সম্পাদন করা যায়। হোয়াটসঅ্যাপ আছে, একটা কথা বলে, বা অন্য কোনো মাধ্যমে সহজ, যথাসাধ্য ওগুলো ফেসবুক বা অমুক আর তো এইসব ছাড়বেন না। খালিস আল্লাহর জন্য রাখে দিবেন। কোরবানিটাও করবেন আল্লাহর জন্য, মানুষকে দেখাবেন না গরু এত টাকা দিয়ে কিনেছি, এত টাকা দিয়ে আমি কোরবানি দিচ্ছি, নাম কামানোর জন্য কিছুই নাই, তাহলে আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে। আরেকটা জিনিস হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি হজ সম্পাদন করবেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না থাকে, আপনার হজ কবুল নেই। তাই হজে যাবার আগে ভালো সঙ্গ গ্রহণ করবেন যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। শুধু নাম নিয়েছে আহলুস সুন্নাহ, বাস্তবে হচ্ছে আহলুল বিদআহ অথবা আহলুশ শিরক। এদের সঙ্গ নিয়ে হজে যাওয়া ঠিক না, কারণ ওরা আপনাকে বেদাতি দোয়া, বেদাতি আমাল শিখাবে। আর যারা সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তুল্লাবুল ইলম, দিন শিক্ষার্থী অথবা আলেম, এরা আপনাকে হক শিখাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিন্ন। যদি অন্য কোনো তরিকায় আপনি হজ করেন বা যে কোনো ইবাদত করেন, আপনার এই ইবাদত আল্লাহর দরবারে
মকবুল না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিন্ন অন্য কোনো তরিকায় বা এমন আমল করে যে আমলের নির্দেশ নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সে আমল আল্লাহর কাছে মকবুল না। আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যাবতীয় ইবাদত সম্পাদন করার তৌফিক দান করুন। এমনিভাবে মেন দুই কথা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হজে যাবার আগেই আপনাকে হজের প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে হজের বিধান আগেভাগেই শিখেন। নির্ভরযোগ্য আলিমকে প্রশ্ন করবেন। নির্ভরযোগ্য বই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামাআত উলামাদের, অন্য শব্দে আহলুল হাদিস বা সালাফি উলামায়ে কেরামদের বই পুস্তক পড়বেন, বুঝছেন? তাহলে ইনশাআল্লাহ এগুলোতে সরাসরি কোনো বিদআত পাবেন না, শিরকিয়াত পাবেন না, মাসনুন আজকার যেগুলো ওগুলো পাবেন। তবে যদি কোনো জায়গায় কোনো কারো ভুল হয় সেটা পরিত্যাগ করতে হবে, এই জন্য একটু যাচাই বাছাই করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, আমাদের খাতা কচুরি মাফ করুন, আমাদের সকলের আমাল আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।